আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আমি আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাহো সফটওয়্যার অথবা পিডিএস সফটওয়্যারে আমরা যেভাবে লেজার কাটিংটি অ্যাড করতে পারি। দ্যাট মিনস যখন আমরা জিপার জয়েন করি অথবা বন পকেট করি, তখন আমাদের কি হবে, দুই পাশে সুইং করে দেন মাঝখানে লেজার দিয়ে কেটে দিতে হয়। দ্যাট মিনস আমাদের মেশিনে যে লেজার অপশনটি আছে এটি অন করার জন্য প্রথমে আমাদেরকে সফটওয়্যার থেকে কিছু কাজ করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দাহো সফটওয়্যারটি ওপেন করব। ওকে, দেন আমি একটি প্যাটার্ন ওপেন করব। যেমন আমি প্যান্ট, এখানে বন পকেটের একটি প্রজেক্টের একটি প্যান্ট রয়েছে, আমি এটি ওপেন করি। ওকে, দেন দেখতে পাচ্ছি এখানে আমার একটা ফুল ডিজাইন রয়েছে। এখানে কমপ্লিট একটি ডিজাইন রয়েছে বন পকেট করার জন্য। 3 স্টেপ প্যাটার্ন কাটতে হয়। তাহলে আমি এগুলো না দেখি, আমি এখন জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে লেজার কাটিং অ্যাড করতে হয়, সুইং এর সাথে কিভাবে লেজার কাটিং অ্যাড করতে হয়। ওকে, তাহলে আমার এই হচ্ছে সুইং এর যে ডিজাইন, এখানে আলাদা সুইং এর ডিজাইন রয়েছে, বাকিগুলো আমি এখন ডিলিট করে দিচ্ছি। ওকে, ড্র্যাগ করে সবগুলো প্যাটার্ন সিলেক্ট করে জাস্ট ডিলিটে প্রেস করে ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন এই অপশন এটুকু আমার প্রয়োজন নেই। ওকে, এখন আমি এটি সিলেক্ট করে দেন মাউস দিয়ে ড্র্যাগ চেপে ধরে আমি আমার যে মেজারমেন্ট রয়েছে সুইং মেজারমেন্ট সেখানে নিয়ে নিলাম। ওকে, সো এখন দেখতে পাচ্ছি যে এখানে আমার এই পাশে এটা হবে সুইং, দেন এই পাশে সুইং, এরপরে এই পাশে সুইং, দেন এই পাশে সুইং। ওকে, তো এখন আমি আপনাদেরকে নরমালি দেখাবো যে কিভাবে দুই পাশে সুইং করার পরে মাঝখানে যে লেজার কাটিংটি আছে এটি মেশিনে কিভাবে কাজটি করে। পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সুইং করবে প্লাস হচ্ছে এক পাশে সুইং করার পরে মেশিনটি অটোমেটিকলি স্টপ হবে। দেন আমি ফেব্রিকটি যদি আমার উল্টিয়ে দিতে হয় উল্টিয়ে দিব, অথবা যদি নতুন কোনো ফেব্রিক অ্যাড করতে হয় সেটা আমি অ্যাড করে দেন আমি আবার স্টার্ট বাটনে প্রেস করলে মেশিনটি চলতে শুরু করবে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো শুধু কিভাবে লেজার কাটিংটি অ্যাড করতে হয়। ওকে, প্রথমে আমি কি করব, শর্ট, দেন শর্ট বাই ক্লিক। তাহলে আমার কি হবে, সবার আগে এটি সুইং হবে, দেন এইটি সুইং হবে। ওকে, দেন আমার এটি সুইং হবে, দেন এটি সুইং হবে। এখন আমি চাই যে লেজার কাটিংটি দুটি সুইং করার পর লেজার কাটিংটা এখান থেকে শুরু হবে। তাহলে প্রথমে এটা লেজার কাটিং হবে, দেন এখানে লেজার কাটিং হবে, এরপর লেজার কাটিং হবে এই পার্ট। ওকে, দেন লেজার কাটিং হবে এই পার্ট, এই পার্ট, দেন এই পার্ট। ওকে, তো আমার নাম্বারিং করা কমপ্লিট আর সিরিয়াল করা কমপ্লিট। দেন আমি ওরিয়েন্টেশনে চলে যাব। ওরিয়েন্টেশনে আসলে আমার এখানে তেমন কিছু করার নেই, সবগুলো ওরিয়েন্টেশনে গিয়ে আমি সবগুলো সিলেক্ট করে আমি কি করব, লেফট থেকে রাইট করে দিচ্ছি। সব লেফট থেকে রাইটে আমার সুইং হবে। ওকে, দেন আমি টু সুইং এ যাব, এসপিআই দেব 2.5, 2.5, দেন প্রিভিউ। প্রিভিউ দিলে আমি দেখতে পাচ্ছি যে কিভাবে সুইং করবে। সুইং হচ্ছে এই পাশে সুইং হবে, দেন নেক্সট এটা সুইং হবে, এরপরে এইটা সুইং হয়ে ওইটা সুইং হচ্ছে, দেন তো প্রথমে আমি কি করব, প্রিভিউ করে দেখি এখন যে কি। এখন প্রিভিউ করে দেখছি, প্রথমে আমার এইটি সুইং হবে। ওকে, সুইং হচ্ছে, দেন আমার এটি সুইং হবে। ওকে, দেন আমার উপরেরটি সুইং হবে, এরপর এটি সুইং হবে। এরপর সুইং হলো, দেন এটি সুইং হবে, এরপর এটি সুইং হবে, এরপর আমার এই কর্নারটি সুইং করবে।
এরপরে আমার এই কর্নারটি সুইং করবে। ওকে, দ্যাট মিন্স আমার ডিজাইনের যে সিরিয়াল করা হয়েছে সেটি সম্পূর্ণ ঠিক আছে। ওকে, অন্যান্য সময় হলে আমরা কি করতাম, নর্মালি এভাবে সেভ করে দিতাম, কিন্তু এখন আমি যেহেতু লেজার কাটিং অ্যাড করব, সেহেতু আমি সেভ করার আগে লেজার কাটিংটি অ্যাড করে দিব। ওকে, এখন আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে যেগুলোতে আমি লেজার কাটিং দিব সেগুলো আমি সিলেক্ট করছি। দ্যাট মিন্স যেসব সুইং এ আমি লেজার কাটিং করব সেগুলো হচ্ছে আমি কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি সবগুলো একসাথে লেজার কাটিং অ্যাড করব সিলেক্ট করে। যদি আমি একটা একটা করে লেজার কাটিং অ্যাড করি তাহলে মেশিনে কি হবে, অপারেটিং এ গিয়ে শুধু মেশিন বারবার লেফট রাইট করে মুভ করবে। এজন্য আমি সবগুলো, যতগুলো সুইং কাটিং হিসেবে ইউজ করব সবগুলোকে আমি সিলেক্ট করে দেন আমি রাইট বাটনে ক্লিক করব। যখন আমার সবগুলো সিলেক্ট করা হয়েছে এখন আমি রাইট বাটনে ক্লিক করব সবগুলো সিলেক্ট করবার। ওকে, রাইট বাটন ক্লিক করছি। এরপরে ব্যাস ইনসার্ট ফাংশন কোড, এখানে গিয়ে আমি লেজার কাটিং অ্যাট কার্ভস উইথ কন্টিনিউয়াস নাম্বার, এই নাম্বারটি আমি, সো এই অপশনটি আমি সিলেক্ট করে দিব। দেন আমি দেখতে পাচ্ছি এখানে আমার লেজার কাটিং যে দিলাম সেগুলোর কি হয়েছে, কালারটি চেঞ্জ হয়েছে। ওকে, দ্যাট মিন্স আমি বুঝতে পারছি যে আমার এই লেজার কাটিংটি সুন্দরভাবে অ্যাড হয়েছে। এখন আমি জাস্ট সেভ করব। ওকে, দেন সেভ অ্যাজ, ডেস্কটপে যাব, আমি ফরম্যাট দিব ভিডিটিডি ফরম্যাট, দেন আমি সুইং প্যাটার্নে যাব। এরপরে হচ্ছে জাস্ট পকেট উইথ লেজার। ওকে, সেভ।